হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বিকাশ যাদের অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ অ্যাকাউন্ট থেকে যারা লোন নেন তারা অনেকেই বোঝেন না আসলে লোন বিষয়ে কি বিস্তারিত। তো আজকে সে বিস্তারিত আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লোন। যারা লোন নেন তারা দেখতে পাচ্ছেন আমি এখানে লোন নিয়েছি 10,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন লোন আইডি কিন্তু একটা দিয়ে দিয়েছে। এটা কিন্তু চলতি, মানে আমি এখন বর্তমানে এই যে লোনটা নিয়েছি এটা কিন্তু চলমান আমার লোন। তো এটা দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংক, হ্যাঁ, এখানে কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ক্লিক করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লোন গ্রহণের তারিখ, আপনি কত তারিখে লোন গ্রহণ করেছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপরে আরেকটা জিনিস দেখবেন এখানে মোট ইন্টারেস্ট, যে আপনার এই যে লোনের ইন্টারেস্টটা কত দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন 175 টাকা কিন্তু ইন্টারেস্ট এখানে দেয়া আছে। তারপরে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন, ইন্টারেস্ট রেটটাও কিন্তু দেয়া আছে 9.00%। আপনাকে ইন্টারেস্ট দেয়া লাগবে এই যে 10,000 টাকার ওপর। তো এখানে পরিশোধ দেখতে পাচ্ছেন যে আমার পরিশোধ করতে হবে 10,175 টাকা কিন্তু আমাকে পরিশোধ করতে হবে টোটাল মিলে। তো দেখতে পাচ্ছেন মোট পরিশোধ করা হয়েছে, এখনও কিন্তু একটা লোন কিন্তু আমি দিতে পারি নাই, মানে আমার দেওয়ার সময় হয় নাই। তো সেজন্যে কিন্তু আমি দিই নাই। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে একটু বিষয়গুলো খেয়াল করেন। কিস্তি পরিশোধ প্ল্যান, এখানে কিস্তি পরিশোধ প্ল্যানে যেটা থাকছে জুনের 13 তারিখে আমাকে লোন দিতে হবে 3391 পয়েন্ট 85 পয়সা। এই লোনটা কিন্তু আসল যেটা লোন সেটা দিতে হবে এবং প্লাস ইন্টারেস্ট কিন্তু আমাকে এটা দেওয়া লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সেকেন্ড কিস্তিতে কিন্তু আগস্টের 13 তারিখে 3391.85, এখানে আসল সহ ইন্টারেস্ট দেওয়া লাগবে 51 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন তৃতীয়, মানে হচ্ছে 3 বারে কিস্তি পরিশোধ করতে হবে আপনার 1 মাস পর পর। তো এটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে 3 মাসে কিন্তু আপনাকে এই 10,000 টাকা লোন পরিশোধ করতে হবে। এখানে এবার আসুন দেখলে বুঝতে পারবেন যে এখানে 3,391.85 টাকা কিন্তু আমার আসল সহ ইন্টারেস্ট এখানে যোগ হবে। তো এই হচ্ছে অবস্থা। যারা হচ্ছে সিটি ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে লোন নেন, সে বিষয়ে যারা বোঝেন না তাদের বিস্তারিত আলোচনা করলাম। এভাবেই কিন্তু আপনাকে লোন পরিশোধ করতে হবে। সম্পূর্ণ এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার লোনের পরিশোধ সম্পন্ন হয়নি, এজন্য কিন্তু এখানে কোনো লেখা নেই। তো এইভাবেই কিন্তু আপনাকে আপনার কিস্তি পরিশোধ করতে হবে বা বিকাশ লোন পরিশোধ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন অন্য যেন দেখে বিষয়গুলো উপকৃত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।